নমস্কার। শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্দ ষষ্ঠ অধ্যায় ভবাটপি উপাখ্যান। সুকন শুনো শুনো পাণ্ডু বংশধর, জড়ভরতের কথা অতি মনোহর। সযতনে রঘুগণ ভরতে পাইয়া, আপন প্রাসাদে লন পবিত্র ভাবিয়া। নিবিড় যতন হেরি ঋষি মহাশয়, প্রকাশী আপন ভাব রঘুগণে ভয়। মায়াপাশে বদ্ধ তুমি রাজা বহু রঘুগণ, শ্রুতিবাক্য রোধ করা অসাধ্য সাধন। যদি ইচ্ছা করো কিছু জ্ঞান লভিবারে, উপাখ্যান কহি শুনো শ্রদ্ধা সহকারে। ত্রিভুবন মাঝে এক বিস্তৃত কানন, ভবাটবী নাম তার দেখিতে ভীষণ। বিভীষিকা পূর্ণ বন ভীষণ আকার, মায়াবিদ্যা ইন্দ্রজালে ঘেরা চারিধার। ব্যবসার বস্তুরূপে রহে দ্রব্যচয়, সত্যরজ তমগুণে বিভাজিত রয়। দেখিতে সুন্দর হেরি সেই দ্রব্যচয়, দৃষ্টিমাত্রে বণিকের ক্রয় ইচ্ছা হয়। অদৃষ্ট সঞ্চিত দেখে বহুরত্ন ধন, জীবনের সহগিয়া যত মহাজন। লোভে পুরি বন মাঝে লাভ আশা করে, উপনীত হয় সবে তাহার ভিতরে। অদৃষ্ট ধনের ধনী যত জীবগণ, মায়াফল লোভিবারে প্রবেশে মোপন। দেহরথে আরোহিয়া যত মহাজন, বুদ্ধির সারথি করি প্রবেশিল বন। সেই বনে ছয় দ্রস্যু ছয় ঋতুরয়, ভীষণ প্রবল তারা ভয়ঙ্কর হয়। হীনবল সারথিরে করিয়া দর্শন, অদৃষ্ট ও ধর্মধনে করয়ে লুণ্ঠন। আর যত বল হরি সারথি বিনাশী, মহাজনে একে একে ভেলায় করাশি। দস্যুতে হরিলে অর্থ নিঃস্ব মহাজন, সেই মতো সেই বনে করই ভ্রমণ। অরণ্য মাঝারে থাকে আর ধূর্তগণ, দ্বারাপুত্র নামে যত শৃগাল কুজন। ধূর্তরূপী শৃগালেরা যত মহাজনে, অসহায় হেরি সবে নিজাভৃষ্ট ধনে। বৃকগণ যথা সুখে হরে মেষগণ, সেই মতো শৃগালেরা হরে মহাজন। তরু গুল্মলতা পূর্ণ ভীষণ গহ্বর, অরণ্য মাঝারে থাকে বহু ধরে থর। মমতাদি নানা দুঃখ তাহার মাঝার, নানাবিধ বিষ কীট করিছে বিহার। শৃগালেরা হেরি তথা যত মহাজন, একে একে গহ্বরেতে করয়ে ক্ষেপণ। গৃহাশ্রম রূপী সেই মহাগর্ত জয়, নানা দুঃখ পাপ কীটে রহে বিষময়। গহ্বরে পড়িয়া দেখে বণিকের দল, ইন্দ্রজাল চারিদিকে নিহারে কেবল। গন্ধর্বের পুরী কোথা কোথা স্বর্ণপুর, মণিমুক্তা কাম্য কর্ম অনিত্য প্রচুর। হেনরূপ কাম্য কর্ম দেখি মনোরম, দুঃখে মিথ্যা সুখ দেখি হয় মতিভ্রম। দেহধন জনে মোহ হইয়া উদয়, আত্মারূপে তাহাদেরই শ্রেষ্ঠ মনে হয়। এ হেন বিস্ময় তবে বণিকের দল, ধূম্রাক্ষে ধূমিত যেন নিহারে সকল। সদ্বুদ্ধি সদৃষ্টি হয় ক্রমেতে বিলয়, অনিত্য বিষয়ে ক্রমে বিশ্বাস নিশ্চয়। আশ্রম গহ্বরে সদা হয় ছিল্লিরব, শ্রবণতে অতি কটু হয় সেই সব। পেচকের সম সদা অশিব চিৎকার, ইহা শুনি মহাজনে করে হাহাকার। এইরূপ সুখ দুঃখে মাতি মহাজন, ক্ষুধায় তৃষ্ণায় সদা হয় উচ্চাটন। অবশেষে ভ্রম দুঃখে হইয়া কাতর, ফল আসে যায় পাপ তরুর গোচর। অতি ফলবান তরু হয় নিরন্তর, কটু আস্বাদন মাত্র দেখিতে সুন্দর। তৃষ্ণায় কাতর হয়ে বণিকের দল,
মরীচিকা মিথ্যাস্থলে যায় ভাবির জল। আত্মীয় পাষাণ সম স্রোত নেহারিয়া, নদীরূপে হেরি যায় জলের লাগিয়া। স্রোত নহে বালিময় শুষ্ক নাহি নীর, প্রস্তর কলহ রূপে শোভে দুই তীর। পড়িলে তাহাতে সবে শান্তি আশা করি, সুখ আশা দূরে যায় ধরে রোগ করি। কোথা যক্ষ সমযত সংসারের প্রতি, ধন হরি পীড়া দেয় বণিকের প্রতি। এই রূপে সে গহ্বরে নানা পীড়া পায়, কার সাধ্য সেই দুঃখ বর্ণিতে জোয়ায়। শোক মহাসুর দেখিতে ভীষণ, সময়ে সময়ে আসি ঘরে আক্রমণ। কভু পিতা পুত্র ইন্দ্র জালে ভাবিসার, ক্ষণ সুখ করি পরে করে হাহাকার। কভু আশা গিরি পরে করি আরোহণ, বিপদ কণ্টকে তাহা করে নিবারণ। কভু না অনলে আসি সবার অন্তরে, ক্ষুধা তৃষ্ণা যাতনায় সকাতর করে। নিদ্রারূপী অজগর সদা সর্বক্ষণ, সময় পাইয়া সবে ঘরে আকর্ষণ। নিদ্রা বিষে জর্জরিত দেখি সব প্রায়, আলস্যাদি দুর্দশায় ভোগে সবে হায়। অন্ধপ্রায় ভ্রমে মহা দুঃখে রূপে, শেষে ক্ষিপ্ত হয় মোহরূপী অন্ধকূপে। মধুর সমবনে আছে নারীগণ, মধুয়াস মোহে যদি পায় মহাজন। বিষধর নারী সবে করি স্বামী চয়, মহাজনে ধরি কত পীড়নে পীড়য়। কেহ যদি নাহি পায় এহেন পীড়ন, নারী সম মধু যদি করে আস্বাদন। অন্য বলবানে আসি করিয়া প্রহার, কারি রয় সেই মধু বিপদ অপার। শীত গ্রীষ্ম বর্ষা আদি যত ঋতু চয়, অনাশ্রয় মহাজনে সকলে পীড়য়। এই রূপ ধনহীন হলে মহাজন, প্রকৃতির দোষে শিখে করিতে হরণ। সেই কর্ম ফলে পায় ভীষণ যাতন, কার সাধ্য কুঅদৃষ্টে করিবে শোধন। মোহবশে ভাগ্যহীন কেহ কেহ হয়, কেহ রোগী কেহ কেহ উন্মত্ত নিশ্চয়। এই রূপে ভাগ্যহীন যত মহাজন, সংসার অটবি মাঝে করিয়া ভ্রমণ। অবশেষে পাপ ভরে পেয়ে মহাভার, আপনার ভাগ্য নিজে করয়ে সংহার। কি বলিব রঘুগণ অটবীর কথা, কার সাধ্য শুদ্ধ থাকে অরণ্যে সর্বথা। দীর্ঘস্ত্রী সমবলী যোগে মহাযোগী, সে জন যদ্যপি হয় অরণ্যের ভূমি। আমার বলিয়া তার হয় অহংকার, অহংকারে বিষ্ণুপদ অপ্রাপ্তি তাহার। যেই জন একবার অরণ্য মাঝার, প্রবেশ করিয়া করে ভারে বিহার। অরণ্যের সীমা রাজা জন্ম জন্মান্তরে, নাহি পায় দেখিবারে কহি সত্য করে। হাহাকার অনিবার সুখ দুঃখমতি, শোক মোহ সমাপনে সদা কামের রতি। মায়াময় মনোরম হয় সে কানন, স্পর্শনে বিবেক নাশ কহিনু রাজন। লতা শাখা পুষ্পময় মহাবৃক্ষ চয়, নারীগণ সমশোভে তথায় নিশ্চয়। পক্ষীর ধ্বনি কণ্ঠধ্বনি সদা তথা হয়, মধুর নিনাদে মত্ত পথিকেরা রয়। মোহিত হইয়া নিরে বৃক্ষের আশ্রয়, মহাসিংহ কাল সমর করয়। ভীষণ গর্জনে নিজ প্রতাপ প্রচারে, কার সাধ্য সে ভ্রুকুটি পারে সহিবারে। হৃতহীরি কনক ক্রুদ্ধ পাষণ্ডের দল, কুমতি লইয়া তারে প্রকাশ হয়ে বল। কুমতি না বুঝে যত প্রতীক সুজন, আশ্রয় পাইল বলি করয় মিলন।
মহামহে এই রূপে করে হাহাকার, শোকে দুঃখে জর্জরিত জীবন তাহার। এই রূপ মুগ্ধ হয়ে যত মহাজন, কভু পুত্রাদির স্নেহে হতেছে বন্ধন। কভু বা প্রমাদ বসে করে অহংকার, প্রমাদে বিস্মিত হয় মৃত্যু দুর্নিবার। অপার ঘটনাময় সেই সে কানন, কত বা মোহিনী শক্তি করিব বর্ণন। মায়া তার পথ এই কহিলাম সার, তুমি রাজা সেই পথে করিছ বিহার। যদি হিত চাও রাজা জীবনে আপন, ভক্তিরূপী অসি কর ধারণ। হরিপ্রেমে ছেদ করি সংসার বন্ধন, হেরব সকল প্রাণী আপন মতন। সব সমদৃষ্টিমান হয়ে নিষ্ক্রিয় হইয়া, প্রকৃতি বিনাশী রহ বৈকুণ্ঠে বসিয়া। বুঝ রাজা রঘুগণ আমার বচন, অতি ভয়ঙ্কর স্থান ভবের কানন। সুকণ সম্বোধিয়া পরীক্ষিত প্রতি, অপূর্ব কাহিনী এই পাণ্ডব সন্ততি। ভরতের মুখে এই শুনি উপদেশ, পরমাত্মা জ্ঞান লাভ করিলা নরেশ। রঘুগণ শাস্তি লাভ করিলা প্রচুর, অবিলম্বে হলো তার দেহ বুদ্ধি দূর। ভরতের উপদেশ অপূর্ব বিচার, বুঝিয়া করিলে কর্ম নষ্ট পাপভার। অপরে শুনহ রাজা ভরতের বাণী, শুনিয়া অস্থির হবে সচকিত প্রাণী। মায়ামোহ দুটি হয় ভবের কাননে, সংসারের সুখ দুঃখ শোভে সেই বনে। কার সাধ্য তেজে তাহা করিয়া প্রবেশ, নাহি দিলে নারায়ণে আপন আবেশ। সুবোধ রচিল গীত হরি কথা সার, ইহাতে ঘুচিতে পারে মায়ার আধার। ইতি ভবাটবী উপাখ্যান সমাপ্ত। ধন্যবাদ।